হাই সবাইকে। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের দিনকে ঘরটা ভাবলাম একটু গোছাবো, যেহেতু এবছর আগে আমি ঘরটা পরিষ্কার করতে পারিনি আমার একটু সমস্যার জন্য। তো এবছর পয়লা বৈশাখের দিনকে আমি ঘরটা পরিষ্কার করছি। তো সকাল সকাল উঠে ভাবছি ঘরটা আগে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিই, নাহলে ঠিক পয়লা বৈশাখ মনে হয় না। যেহেতু আমরা নিজেরা নতুন নতুন জামাকাপড় পরবো, ঘরটাকে পরিষ্কার করে না গুছিয়ে রাখলে ঠিক ভালো লাগে না। তো আমার বর বাড়িতে ছিল বলে বললাম ওকে একটু হেল্প করে দাও, তো আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো তারপরেই কিন্তু ঘর দোর সব গোছানো কমপ্লিট, আর আমার স্নান টান সবই হয়ে গেছে। আর ঘরটা গোছানোর পরে দেখো তো এবার কত সুন্দর লাগছে। আর ঘরের সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার বেড, যেটা আমার সব থেকে শান্তির, আমি যেখানে ঘুমিয়ে শান্তি পাই, বসে শান্তি পাই, সব দিক থেকে আমার শান্তি। তো চলো, ঘর তো গোছানো হয়ে গেছে। আর এদিকে আমার ঠাকুরগুলোকে আজকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, তো কত সুন্দর লাগছে তাই না? তো চলো, ঘর তো গোছানো হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো এখন উপরে যাওয়া যাক। তো এই দেখো আমি কিন্তু উপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুরের জায়গাটাও আজকে পরিষ্কার করব, যেহেতু আজকে পয়লা বৈশাখের দিন, ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে দেওয়াটাই, যেহেতু নোংরা পড়েছে, তারপরে ঠাকুরের আসনটা পুরনো হয়ে গেছে, ভাবলাম ওটা বাদ দিয়ে আজকে একটা নতুন আসন পেতে দেবো ঠাকুরকে। তো তার আগে এই যে ঠাকুরের জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখো ঠাকুরের আসন পেতে ঠাকুরকে বসিয়ে দিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে নেব। আর আমি জানো তো ঠাকুরকে পুজো করতে খুব ভালোবাসি। আর আমি যেরকম করেই পারি না কেন, আমি কিন্তু ভক্তি ভরে আমার মতো করে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিই। আমি যেরকম পারি আমি সেরকম করেই দেওয়ার চেষ্টা করি। তো আজ যেহেতু ভাবলাম পয়লা বৈশাখ, তো আজকে একটু ঠাকুরকে একটু অন্নভোগ দিই। তো তার জন্য আজকে ঠাকুরকে ভাবলাম একটুখানি মিষ্টান্ন রান্না করে দেবো। তো তার জন্য এদিকে দেখো বর কিন্তু বাজার থেকে আমাকে সব কিছু এনে দিয়েছে। তো এখন শুধু তাড়াতাড়ি করে রান্নাটা, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ঘর দোর গোছাচ্ছিলাম বলে। তো ওদিকে কিন্তু আমি মিষ্টান্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন প্রসাদের থালাটা আমি সাজিয়ে দেবো। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাব। আর আজকে অনেকটা একটু বেলা হয়ে গেল যে পুজোটা দিতে। তো চলো, এখন তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাই। আর ঠাকুর এখন খেয়ে নিক। তো চলো। তো এই দেখো তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি। আর আজকে রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল হয়েছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে। তো এদিকে হয়েছে মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে গন্ধরাজ লেবু। আর এদিকে হচ্ছে কাতলা মাছ পাতায় দেওয়া হয়েছিল। আজকে একটু সিম্পলই রান্না হয়েছে। তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিই চলো, যেহেতু অনেকটা বেলা হয়েছে, খুব খিদেও পেয়ে গেছে। তো তারপরে দেখো এদিকে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন চা বসিয়েছি। চা করবো সন্ধ্যাবেলা। তো এদিকে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে, আর সবাইকে এখন চাটা দিয়ে নেবো। তো দেখো এখন সন্ধ্যাবেলা চা খেয়ে তারপরে যখন রেডি হবো, যাবো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর আমাদের এখানে গোবরডান পলাশের মেলা হয়। তো দেখো তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি, আমার বর আর আমার ছেলে তিনজন কিন্তু বেরোবো, একটু মেলার দিক থেকে ঘুরে আসবো। তো চলো, এখন তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোনো যাক চলো। তো
তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আমি আর আমার বান্ধবীরা একসাথেই যাচ্ছি। আর যেহেতু পয়লা বৈশাখের দিন একটু বাইরে ঘুরতে না গেলেও ঠিক ভালো লাগে না। তো দেখো আমরা কিন্তু গরুটাকে চলে এসেছি। আর হচ্ছে এই যে মেলাতে আজকে যেহেতু পয়লা বৈশাখ প্রথম দিন, আজকে কিন্তু ভালোই ভিড় হয়েছিল। ভাবছিলাম যে একবার আসবো না, তারপর চিন্তা হলো যে না, ঘুরেই আসি। তো চলো এখন হচ্ছে মেলার ভিতরে ঢোকা যাক। আর ভেতরে তো তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় হয়েছিল, মানে যাওয়াই যাচ্ছিল না, মানে এত লোকজন, প্রত্যেকটা জায়গায় জায়গায় লোক। আর এই যে মেলাতে আসলে এই যে ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। কারণ এই যে ছোটোবেলার যে রান্নাবাটি যেগুলো আগে আমরা মাটি দিয়ে বানাতাম, এখন সেগুলো তোর এই যে মেলাতেই কিনতে পাওয়া যায়, দেখে খুব ভালো লাগছিলো। আর এদিকে সমস্ত যে শিল নোড়া থেকে শুরু করে বটি কড়াই, মানে যাবতীয় জিনিসপত্র এই মেলাতে পাওয়া যায়। তো এখান থেকে আমি ভাবছি একটা তাওয়া কিনবো, ও যেটা মানে কি বলবো ওটাকে, হ্যাঁ এই যে হাতল দেওয়া থাকে যেগুলোতে, ভাবছি এই একটা আমি নিয়ে যাব, যেহেতু আমাদের বাড়িতে প্রায় মাছ পাতাই খাওয়া হয়। তো একটু ভাবছি একটু বড় দেখে নেব, কিন্তু খুব বেশি বড় পাইনি, তো মোটামুটি একটা পেয়েছি, ওটা আমি কিনে নিয়েছি। তো তারপরে দিকে বাবু একটা কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ওকে একটা ড্রিঙ্ক কিনে দিলাম। তারপরে যে আমার বান্ধবী আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো, আমি খাইনি কারণ আমার অতটাও আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর মেলাতে এত গরম লাগছিল, যেহেতু প্রথম দিন প্রচুর ভিড়ও হয়েছে আর প্রচুর গরম, যেহেতু ভেতরে কোনো হাওয়া বাতাস ঢুকছে না, বাইরে থেকে আসলে তাও একটু হাওয়া লাগছে, তো গরমে খুব অস্থিরও লাগছে। তো বাড়িতে চলে আসলাম, আর এখন তো ড্রেস চেঞ্জ করবো। তো সারাদিনটা আজকে এভাবেই কাটলো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকো। তো চলো এখন সবাইকে টাটা।